খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনির যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে। সে গতকালকে রাত 10টায় আসছে, এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে, এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে, সে অসুস্থ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের অভ্যুত্থানের আমরা যারা সহযোদ্ধা ছিলাম তাদের একটা অংশ আমরা এখানে আছি। আমাদের ওইখানে ভাই আচ্ছা সামনে লোকগুলো বসেন না, দুই তিন লাইন শেষ করুন। ভাই কথা বলার সুযোগ দেন প্লিজ। আমরা বলেন, আপনারা কথা বললে সে বলবে কিভাবে? একটু সবাই থামেন। শোনা যাবে, সমস্যা নেই। আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখেই কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি, এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। তো এখন গতকালকে আমি এখানেও হাসনাতের ডাকে আসছি, আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার জায়গায় খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনির যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে। সে গতকালকে রাত 10টায় আসছে, এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে। অনেকে গেছে আসছে, সে কিন্তু যায় নাই, এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে, সে অসুস্থ হয়ে গেছে এখন। সো হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে। এখন এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে, যেই ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ আমাদেরকে দিতেছে, এই একটা ডিরেকশনে একটা নির্দেশনায় চলা, একসাথে কাজ করা। ভাই মনে করেন আজকে ফার্মগেটে 50 জন, ভাই একটু প্লিজ পিছনে কথা বলেন, ফার্মগেটে 50 জন, এখানে 50 জন, ওখানে মঞ্চের এখানে 5000, খন্ড খন্ড করে হবে না ভাই। এক প্রোগ্রাম, এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে। আমাদের কাছে আপনারা বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি, ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাসনাত হয়তো জানছে, আমি তখন পিছনে, আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি, দেখতেছি কি অবস্থা, ওর কাছে জানছে, ও আসতে পারতেছে না, আসার মতো অবস্থা নেই, কারণ কাল রাত 10টা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে। ওর প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি। একটু ভাই একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো। ওটা যমুনার বাইরে না, এখান থেকে যমুনার দেয়াল যত দূর, ওইখান থেকে যমুনার দেয়াল তত দূর। কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি। যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না, আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে। তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে 1-2 জন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে, অন্তত 50টা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে, তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকে এর পরের কর্মসূচি কি হতে পারে। আপনাদেরও 1-2 জন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলো দেন। কিন্তু অনুরোধ, এটা গতকালকে যে আহ্বান করছে হাসনাত আব্দুল্লাহ তার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, আমরা যারা ওখানে আছি, যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। এটা হাসনাত আব্দুল্লাহ আমাকে পাঠাইছে। আমি সার্জেসকে একটা কথা ডাইরেক্ট চলে আসো, আমাদের সাথে চলে আসো। আমরা আমাদের এবং আমাদের পূর্ণ ভাষণ এই সব ব্যাপারে আমরা একটি কথা বলছেন, চলে গেছে এখন আবার এখানে আপনাদের নিরাপত্তা কি ভাই? এ ভাই ভাই
ভাই আপনাদের নিরাপত্তা কি? হাসান ভাইকে যেদিন আঘাত করছে সেদিন আমাদের কলিজা আঘাত করছে। ওই দিন সেম মেসেজ ভাই আমাকে দিছে, এরপরে তুমি টার্গেট। তাহলে মাহবুব আলম এখনো কেন উপদেষ্টা থাকে? তার বন্ধু যদি আহত হয়, এগুলো আপনারা মঞ্চে বলেন। না না বল, আমরা এখানে আছি, আমাদের প্রতি হামলা হয় সারা বাংলাদেশ দেখবে। এখানে তো হামলা হবে না, তাহলে কথা ওইটাই বললাম, আমরা একসাথে এক জায়গা থেকে বলি সবাই। সংগ্রামীরা যখন ঘরে চলে যায় তখন কখনো আন্দোলন সফল হয় না। আপনার নিরাপত্তা আছে? আপনার নিরাপত্তা আছে ভাই? মাসুদ ভাই নিরাপত্তা আছে? স্ট্র্যাটেজি সবকিছু ওপেনলি মাইক্রোফোনের সামনে, ক্যামেরার সামনে বলা যায় না, তাহলে ওটা স্ট্র্যাটেজি থাকে। তো আপনারা আপনাদের যা যা দাবি, যেগুলা মানে যেগুলো দাবি আমাদের একই, দাবি একটা। তো এই কথাটাই আরো যদি কিছু এক কথা, ভাই যেমন বললো ঘোষণাপত্রের কথা, এই ঘোষণাপত্র যদি না থাকে এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধার লাইফ রিস্কে থাকবে। এখনো বর্তমানে আছি, তার মধ্যে তো ভাই আপনি যেমন আছেন, আপু যেমন আছেন, আমরা এই কথাগুলো আপনারা মঞ্চে একজন সামগ্রিক ভাবে তুলে ধরুন। হ্যাঁ ভাই ছোট্ট করে বলি, আমি সেটা বললে বুঝতে পারবেন। যখন আমাদের ইফতার পার্টি হয়, সরোয়ার্দী উদ্যানে যখন ইফতার পার্টি হয়, তখন আপনাকে নাইট ধরে বলছিলাম যে আমাদের সংসদ নামে, তখন আপনি বলছিলেন যে তোমরা সবাই মিলে বসে করো বা বিভাগ প্রতি করলে ভালো হয়, সবাইকে কষ্ট কেন দিবা, আপনি এটা বলছিলেন। তারপরে আমরা প্রত্যেকের কমিটির সাথে বসি, যেরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।